আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে দেখাবো আপনি কীভাবে পিডিএফ ফাইল এডিট করতে পারেন। তার মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু একটা ডকুমেন্ট আছে পিডিএফ, ওই ডকুমেন্টটা কিন্তু আমরা এডিট করতে পারি না। তো আমি জিনিসটা মোবাইল ফোন দিয়ে দেখাইতেছি, আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে আরও বেশি বেটার হয়। কম্পিউটারের কাজ করতে একটু সুবিধা, এরপর আপনার চাইলে করতে পারেন। আমি শুধু দেখাই দেবো কীভাবে করবেন। আপনি যদি পিডিএফ ফাইল এডিট করতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন সার্চ দ্য পিডিএফ এডিটর। আমি এটা এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা ওখানে দেখে নেবেন। সার্চ দ্য পিডিএফ এডিটর আপনি যদি এটা লিখেন তাহলে কিন্তু এটা চলে আসবে। সার্চ দ্য পিডিএফ এডিটর এটা লিখে সার্চ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু চলে আসে, ওইটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। আপনি যে ফাইলটা এডিট করবেন ওই ফাইলটা কিন্তু এখানে আপলোড করতে হবে। অবশ্যই এটা পিডিএফ ফাইল হতে হবে, অন্য ফাইল আপলোড করলে এখানে আপনি এডিট করতে পারবেন না। আরেকটা কথা আপনি খেয়াল রাখবেন, এখানে যদি আপনি কোনো বাংলা ফাইল আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপারভাবে ওই বাংলা ফাইলটা এডিট করতে পারবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন বাংলা যে পিডিএফ ফাইলটা হবে ওটার লেখাগুলো যেন ক্লিয়ার হয়, বা যদি যুক্তবর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু প্রপারলি ওটা এডিট করা যায় না। ওইটা বিষয়ে আপনি একটু খেয়াল রাখবেন। তো ফাইল আপলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্রাউজারে যে ফাইলটা আপনি এডিট করবেন সেই ফাইলটা এখানে আপলোড করে দেবেন। আমি একটা আমার কাছে যে ফাইলগুলো আছে ওখান থেকে আমি একটা এখানে আপলোড করে নিচ্ছি। তো এখানে অনেক ফাইল আছে, এখানে যেটা আছে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা একটু অপেক্ষা করবো, এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডকুমেন্ট এখানে আপলোড করা হয়েছে। হ্যাঁ, ডকুমেন্টে যা যা কিছু ছিল সব কিছু কিন্তু এখানে এডিট করা যাবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই নিই। এখান থেকে আপনি চাইলে ডেস্কটপ মোড অন করে নিলে আপনার জন্য এটা বেটার হয়। যেহেতু আপনি এটা ফোন ইউজ করতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ডেস্কটপ মোড করে নেবেন, অন্যথায় এটা জুম হবে না, এটা আপনারা ভালো করে জানেন। তো আমি আবার পুনরায় ফাইলটা আপলোড করে নিয়েছি। এখানে আমি ফাইলটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমি একটা এনআইডি সিলেক্ট করে নিলাম, এটা কেটে দিই। আপনি এটা জুম করবেন, জুম করার পরে আপনি যে ওয়ার্ডটা এডিট করবেন এটার উপরে আপনি এটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে এখানে আপনি সব কিছু লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন। আমি যদি শুরুতে মোহাম্মদটা বসাই দিই, দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু মোহাম্মদটা বসে গেছে। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছেন বানানটায় কিছু সমস্যা হইতে পারে, বানানে কিছু সমস্যা হইতে পারে, তো এটা আপনি ঠিক করে নেবেন। যেটা টাচ করবেন ওইটার মধ্যে হয়তো একটু সমস্যা হবে, বাকি সব কিছু ঠিক থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোহাম্মদ শুরুতে বসানো হয়ে গেছে। যখন আপনার এডিটটা কমপ্লিট হবে, আপনি যে ফাইলটা এডিট করবেন এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লাই চেঞ্জ একটা অপশন চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ফাইল যেটা আছে ফাইলটা আপনাকে চেঞ্জ করে দিয়ে দিবে, আপনি যেটা চাইছিলেন ওরকম। আপনি এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করে নেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার এডিট করা যে ফাইলটা আছে ওই ফাইলটা আপনাকে দিয়ে দিবে। তো সেম কাজটা আপনি চাইলে কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও করতে পারেন, ওইটা দিয়ে করলে আরও বেশি বেটার হয়। তো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন, বাংলা লেখার টাইপ যখন করবেন তখন আপনি একটু খেয়াল করবেন, প্রিভিউ অপশনে গিয়ে চেক করবেন আপনার যে বাংলাটা লিখছেন ওই বাংলাটা ঠিক আছে কিনা। ওপেনে ক্লিক করলে বাংলাটা দেখতে পারবেন। যদি ভুল থেকে থাকে তাহলে আবার নতুন করে এডিট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী আপনি কী রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন।